আমি এই পার্শ্ববর্তী জেলা পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে, তাই না? সেই মেন্টাল হসপিটালের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই পাগলটাকে আপনার হসপিটাল একটা সিট করে দেন। ওইখানে একটা দৌলদিয়ায় একটা পাড়া আছে, আছে না? সেই পাড়ার ভাষা ব্যবহার করেছেন, এটা জাতির একটা চরম বেয়াদবি হয়েছে। উনি সংসদ সদস্য হতে চান, উনার নিজের তো ভেলা নাই, আছে? নিজের নৌকা নাই, উনি আরেকজনের ভেলায় উঠতে চাচ্ছেন। নিজের তো দলও নাই, বলা হয় ট্যাক্সি মার্কা দল। ট্যাক্সি মার্কা দল হলেও তো একজন ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার থাকে। ওনার দলের হেল্পারটা নেই, আছে? আছে? ওনার ড্রাইভার আর সুপারভাইজার, মানে ওনার একদম সভাপতি আছে আর উনি সুপারভাইজার। উনি কালেকশন করালো, উনি কালেকশন ছাড়া বলতেন না। উনি ঢাকায় বসে কি করেন? বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেন। এই এলাকায় এসে ওনার অনেক এজেন্ট আছে যারা চাঁদাবাজিতে লিপ্ত আছে। উনি এই মিরপুর ভেড়ামারাবাসীর সাথে কোনো সম্পর্ক আছে? কয়েকদিন এসেছে বলেন? বিগত 15-17 বছরে একদিন লিঙ্কন সাহেবের চেহারা আপনারা দেখেছেন? দেখেছেন? ঢাকায় বসে থাকতেন, আওয়ামী লীগের বড় বড় নেতাদের ছত্রছায়ায় উনি থাকতেন। এখন এসেছেন মৌসুমী পাখি সেজে। উনি টিকিট নেবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। বিএনপি যদি মনে করে আহসান হাবিব লিঙ্কন সাহেবকে টিকিট দেবে, আমরা স্বাগত জানাই, আমাদের আপত্তি নেই। তবে আমি আপনাকে বলতে চাই, আপনাকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, কিন্তু কালকে যে কুরুচিপূর্ণ বক্তব্য আপনি দিয়েছেন, এটা কোনো মানুষ, সুস্থ মানুষ দিতে পারে না, ঠিক কিনা ভাইরা? আমি এই সমাবেশ থেকে বলে দিতে চাই, আপনি আমার যোগ্যতা নিয়ে কথা বলেছেন, আপনার যোগ্যতা নাকি ভাই জনগণের সামনে একটু বলেন তো। আপনি 88 সালে নির্বাচন করেছিলেন, ভোটারবিহীন নির্বাচন, এরশাদের। আপনি বলেছিলেন আপনারা ভোট দিলেও আমি এমপি, না দিলেও এমপি, তবে ভোট দিলে ভালো। এই এমপি হয়েছেন একবার, আর নয়। 18 সালে আপনি জোটে প্রার্থী হয়েছিলেন, আমরা ভোট দিয়েছিলাম আপনাকে, কোনো টাকার বিনিময়ে নয়। অথচ আপনি রাতের অন্ধকারে হাসানুল হকিনুর কাছে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছেন। আপনি আবারও বিক্রি হওয়ার জন্য আসছেন না? আপনাকে সাবধান করে দিতে চাই, আপনি বিক্রি হন। আপনাদের মতো গরু ছাগল বিক্রি হয়, এরা কখনোই এক জায়গায় থাকে না। আপনার তো দলই নাই, আপনি ভিক্ষা নিতে এসেছেন মিরপুর ভেড়ামারা আসন। আপনি কাল বক্তব্য দেওয়ার পর ভেড়ামারাতে স্থান নাই আপনার। আপনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে, আপনার অফিস ভাঙচুর হয়েছে, আপনি বারবার হাতে পায়ে ধরে মাপ চাচ্ছেন। এই তো আপনার এখানকার জোকারি করে গেছেন, সার্কাস করে গেছেন, তাই না? ওনার বলে হাজার হাজার জনগণ এগেছিল। ভাইরা আমার, আপনি 88 সালে বিনা ভোটের এমপি, আবার জেলা পরিষদের বিনা ভোটে চেয়ারম্যান। আপনি যখন ক্ষমতা ছাড়েন, এরশাদের পতন হলে আপনি টিন চোরের দায়ে অভিযুক্ত হয়ে আপনার নামে মামলা হয়েছিল, ভুলে গেছেন? আবারও দুর্নীতি করবেন, বাংলাদেশে দুর্নীতির আর কোনো জায়গা হবে না। সেটা লিঙ্কন হোক আর অন্য যে কোনো ব্যক্তি হোক, বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজদের জায়গা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য